অনেকে যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তারা কিন্তু সচরাচর প্রশ্ন করে থাকেন যে একটি মোবাইলে কয়টি চ্যানেল চালানো যাবে। তো বন্ধুরা, একটি মোবাইলে আপনি কয়টি চ্যানেল চালানো যাবে তা নিয়ে আলোচনা করব, আর কিছু টিপস দেব গোপন। সেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ভালো হবে। কিভাবে কন্টেন্ট ভালো করতে চান এবং ভিউজ ও সাবস্ক্রাইবার কম সময়ে গেইন করতে চান, আপনি ফুল ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে সেই বিষয়ে ভালো করে জানতে হলে আপনাদেরকে আপনার ইউটিউবে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে গেলে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিতেছি যে আপনি কয়টি চ্যানেল চালানো যাবে। একটি জিমেল দিয়ে কিন্তু আপনি অনেকটি এই চ্যানেলের মধ্যে চ্যানেল তৈরি করতে পারবেন। চ্যানেলের মধ্যে চ্যানেল যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু উম, এই, কিন্তু আপনি একই জিমেল দিয়ে অনেকটি কন্টেন্ট জিমেল দিয়ে অনেকটি চ্যানেল তৈরি করতে পারবেন। তারপর আপনি একই ফোনে অনেকগুলো চ্যানেল আপনি আলাদাভাবে আলাদাভাবে আপনি চালাতে পারেন। তো কিভাবে চালাবেন দেখতে পাচ্ছেন। প্রথমে ক্রোম ব্রাউজারে এসে স্টুডিও ডট ইউটিউবে চলে যাওয়ার পর লগ ইন করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে আপনার এই যে আইকন আছে, আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সুইচ অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করে দিবেন। যদি আপনি সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেন, আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে দিবেন। করে দেওয়ার পর সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন অন্যান্য কন্টেন্টগুলো এখানে শো হইতেছে। তো অন্যান্য কন্টেন্টগুলো শো হইতেছে, সেই জন্য আপনি কি করবেন, এখানে অন্যান্য চ্যানেলগুলো শো হইতেছে, ভুল হইতেছে। তো অন্যান্য চ্যানেলগুলো শো হচ্ছে। যদি আমি অন্য একটি চ্যানেলে ক্লিক করি, এই চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। যদি সুইচ হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে কি, একই মোবাইলে অনেকটি মাল্টিপল চ্যানেল আপনি চালাতে পারবেন, কোনো প্রবলেম আসবে না। এই দেখতে পাচ্ছেন আমি অন্য একটি চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমি সবকিছু কিন্তু এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। আপনি যদি কন্টেন্টের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এই চ্যানেলে যত কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলো শো হবে, কিন্তু আগের চ্যানেলের কন্টেন্ট গুলো এখানে শো হবে না। এই দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিফারেন্ট, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ হইতেছে যে আমি সুইচ করে নিয়েছি আমার অ্যাকাউন্টটি। তো এখানে বলো অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট এড করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, ইউটিউবে অটোমেটিকলি হয়ে যাবে। সুইচ করার জন্য জাস্ট সিম্পলি সুইচের উপর ক্লিক করে দিয়েই সুইচ করে নেবেন। সুইচ করে নিয়েই সেগুলো সুইচ হয়ে যাবে। সুইচ হলেই আপনি এখান থেকে এই কি করবেন, সেগুলো ম্যানেজ করতে পারেন। তো মাল্টিপল চ্যানেল আপনি ম্যানেজ করতে পারবেন, তা নিয়ে কোনো প্রবলেম নাই, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে ক্লিক করলে কন্টেন্ট অ্যানালাইটিক্স সব কিছু আছে, সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, আজকে আর দেখাচ্ছি না। তো সেইগুলো আপনি আমার চ্যানেল চেক করলে আপনি একজন থেকে ভালো একটি ধারণা নিতে পারবেন। তারপর আমি কথা বলতেছি যে আপনার কন্টেন্ট ভালো করার জন্য কি কি করতে হবে। প্রথমে চ্যানেলে হুক জেনারেট করতে হবে। বড়শি দিয়ে যেমন মাছ ধরে সেমন ঠিক তেমনি বড়শি দিয়ে জেলা যেমন করে মাছ ধরে সেরকম করে আপনার অডিয়েন্সদেরকে হুক করে রাখতে হবে। যদি আপনার অডিয়েন্সদেরকে হুক করে রাখেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে। সুন্দরভাবে হুক করে রাখলেই তা আপনি কি করবেন, সেই জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে কন্টেন্ট ভালো করার জন্য সুন্দরভাবে আপনাদেরকে কি করতে হবে, এডিটিংটি ভালো করে করে নিতে হবে। এডিটিং যদি আপনি ভালো করে করেন তাহলে কিন্তু এডিটিং করলেই কিন্তু আপনি ভালো একটি এই যে ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। যদি আপনি ভালোভাবে কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যেগুলো সেগুলো অটোমেটিকলি বাড়বে। তো সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন যাবে, ইমপ্রেশন যাওয়ার পর আপনার থাম্বনেইল সুন্দর করে দিবেন, টাইটেল সুন্দর করে দিবেন। থাম্বনেইল টাইটেল সুন্দর করে দেওয়ার পর মানুষ, অডিয়েন্স যারা আছে তারা দেখবে আপনার কন্টেন্ট, দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার এবং
তো আপনাদেরকে কি করতে হবে বলে দিলাম, এটি হচ্ছে বেসিক। তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স, যদি আপনি এডিটিং শিখেন তাহলে অ্যাডভান্স কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনার চ্যানেলের থাম্বনেইলের টিম ঠিক রাখতে হবে। আপনি চ্যানেলের থাম্বনেইলে যদি টিম ঠিক রাখেন, আপনার থাম্বনেইলের ফন্ট, আপনার থাম্বনেইলের সব কিছু সুন্দর করে ব্যাকগ্রাউন্ড, আপনার থাম্বনেইলে কি বসবে আগ থেকে যদি প্ল্যানিং করে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটি ক্লিক টু রেট আপনি পেতে পারেন। তারপর ক্লিক টু রেট যদি আপনি পান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো তো আমি আপনাকে বলে দিলাম। তারপর আসতেছে যে কিছু কিছু এক্সপেরিমেন্ট করুন, যাতে আপনার ভিউয়ার্স যেগুলো আছে তারা হুকড হয়ে থাকে, সেই সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করবেন। তারপর হইতেছে ভাইরাল আইডিয়াগুলো যখনই আপনার মাথায় আসবে, তখন খুঁজে বের করবেন। সেই আইডিয়াগুলো আপনি কি করবেন, নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করে রাখলে তারপর কিন্তু আপনি ভালো আইডিয়াগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সাবস্ক্রাইবার বানাতে পারেন। তারপর হইতেছে হুক করে রাখবেন আপনার অডিয়েন্সদেরকে। তো অডিয়েন্সদেরকে যদি আপনি হুক করে রাখেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আসা একটা সিম্পল বিষয়, যে অডিয়েন্সদেরকে হুক করে রাখলেই সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবার বাড়বে। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, ইউটিউবের ভিউয়ার্স যেগুলো আছে, আপনার ইউটিউবের চ্যানেলের ভিউয়ার্স যেগুলো আছে, তাদেরকে হুক করে রাখতে হবে। তারপর হইতেছে আপনার পার্সোনালিটি ব্র্যান্ডিং তৈরি করতে হবে, যাতে আপনাকে দেখলেই মানুষ চিনে। আপনি ফেস রিভিল করে ভিডিও তৈরি করতে পারেন। পার্সোনালিটি ব্র্যান্ডের কত পাওয়ার, আপনি অনেক পাওয়ার আছে পার্সোনালিটি ব্র্যান্ডের। যদি সুন্দরভাবে সেই পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, সেই পার্সোনাল ব্র্যান্ডিং করে কিন্তু আপনি ভালো একটি এই ফেস পেজও তৈরি করতে পারেন। সেই ফেস পরে যদি আপনার কাজে লাগান, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটি বেনিফিটেড হতে পারবেন। তারপর আপনার ইউটিউব ভিডিওতে কি উইকনেস আছে, কিসের জন্য ভাইরাল হইতেছে না, ভালো করে খুঁজে নেবেন। যদি আপনি খুঁজে নেন, তাহলে কিন্তু আপনি গেইনার। আপনি ভালো একটি যে কি ভালো হবে আমার জন্য, তা আপনি ভালো করে খুঁজে নেবেন। আপনার কন্টেন্ট ভালো করে দেখে নেবেন। কন্টেন্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু ভালো জিনিস হবে না। কন্টেন্টকে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনার সুন্দর একটি ইন্ট্রো রাখবে। ইন্ট্রো যদি ভালো থাকে, তাহলে মানুষ সব সময় আপনার ভিডিওটি দেখবে, সব সময় আপনার সামনে আসলেই ক্লিক করবে। ইন্ট্রো সুন্দর যদি হয়, মানুষ পুরো ভিডিওটি দেখবে। তো ইন্ট্রো সুন্দর করবেন, এবং আপনার চ্যানেলে যেগুলো ভিউজ আছে তাদেরকে যাতে বারবার চ্যানেলে আনা যায়, সেরকম সিস্টেম করে আপনি রাখবেন। তো বন্ধুরা, ভালো কিছুর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি এনেবল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আমি রোহান থাকবো নতুন ভিডিওতে সুন্দর ভালো কিছু নিয়ে, যা আপনার ইউটিউব থেকে ভালো র্যাঙ্কে নিয়ে আসতে পারে। সেই জন্য ভালো দেশ, পরবর্তী নতুন ভিডিওতে। খুদা হাফিজ।